জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত। রোববার বেলা 11:15টার দিকে রাজধানীর আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার জামিনের এই আদেশ দেন। একই সঙ্গে মামলা দুটির পরবর্তী শুনানির দিন আগামী 5ই মে নির্ধারণ করেন আদালত। বিচারক জামিনের আদেশে বলেন, বেগম খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তি, তাকে কারাগারে দেয়া আদালতের উদ্দেশ্য নয়, তিনি ন্যায় বিচার পান, এটাই আদালতের প্রত্যাশা, তাই তার জামিন আবেদন মঞ্জুর করা হলো। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এজে মোহাম্মদ আলী। প্রায় 1 ঘণ্টা আদালতের কার্যক্রম চলে। আদালতের কার্যক্রম শেষে উপস্থিত সাংবাদিকদেরকে বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা বলেন, দুইটা মামলায় 2টা আবেদন করে বাকি 2 জন আসামি ভিন্ন ভিন্ন দরখাস্তে জামিন দিয়েছে তাদের রেসপেক্টিভ লয়ার্স। আমরা শুধু বেগম জিয়ার জন্য চেয়েছি, আর আমরা ওই যে রিকলের পিটিশন দিয়েছি। যেহেতু বাদী সাক্ষী শেষ হয়ে গেছে, বাদীকে জেরা করতে হলে, আর যেহেতু বেগম জিয়ার জামিন বাতিল করে ফেলেছিল, সেই কারণে আমরা রিকলের পিটিশনটা অর্থাৎ সাক্ষীকে জেরা করা রিকল সেটা মঞ্জুর করেছে আদালত। উনি আজকে আদালতে হাজির হয়েছেন এবং আমরা বলেছি তার এই অনুপস্থিতি অনিচ্ছাকৃত নিরাপত্তাজনিত কারণ ছিল। তাছাড়াও তার ছোট কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোর মৃত্যুর কারণে উনি উপস্থিত হতে পারেন নাই। আমরা ফ্রেশ নতুন জামিন চেয়েছি। আদালত আমাদেরকে শুনেছেন এবং দুদককে শুনেছেন, দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছে। আমরা পরবর্তীতে আরেকটা দরখাস্ত দিয়েছি আজকে, সেটি হলো মামলা যদি ট্রায়াল করতে হয় তাহলে কিছু কাগজপত্র দরকার। যেসব কাগজপত্রগুলো দুদক তাদের চার্জশিটে যেসব কাগজপত্রগুলো দিয়েছে কথা বলেছে আদালত, যেহেতু আইন অনুযায়ী আমাদের দরখাস্তটা হয়েছে, আদালত আমার দরখাস্তটা মঞ্জুর করেছে। দুদককে বলেছে অতি তাড়াতাড়ি এই ডকুমেন্টগুলো আমাদের দেওয়ার জন্য, নেভিজারের স্বার্থে সার্টিফিকেট দেওয়ার জন্য, এবং পরবর্তী তারিখ নির্ধারণ করেছে 5ই মে এই মামলা পরবর্তী নির্ধারণ করেছে। মামলায় হাজিরা দিতে রোববার সকালে রাজধানীর বকশীবাজারের বিশেষ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:36 বিএনপি চেয়ারপারসনকে বহনকারী গাড়িবহর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে এসে পৌঁছয়। এর আগে সকাল 10টার দিকে গুলশানের নিজের রাজনৈতিক কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে আদালত পাড়ায় রোববার সকাল থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। দীর্ঘ 3 মাস গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর রোববার দুপুরে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে রোববার সকালে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ আদালতে যান বেগম খালেদা জিয়া। এরপর আদালত থেকে জামিন পেয়ে দুপুর 12:20 তিনি গুলশান 2-এর 79 নম্বর রোডের 1 নম্বর বাসায় প্রবেশ করেন। চলতি বছরের 5ই জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির 2 দিন আগে অর্থাৎ 3 জানুয়ারি রাতে রাজধানীর গুলশানের নিজের রাজনৈতিক কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর 5ই জানুয়ারি বিকেলে বের হওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাধার সম্মুখীন হন তিনি এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়। সেই থেকে গত 3 মাস বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করেন।